শুধুমাত্র টিকিটের খাতে ব্যয় হবে। ব্যাংক এটা অন্য কোনো খাতে কোথাও ব্যয় বা পরিবর্তন করতে পারবে না। এটা রাষ্ট্রের বর্তমান হজ আইন। টিকিটের পে অর্ডারের টাকা আগামী 30শে মের মধ্যে রিলিজ করে দেয়, পে অর্ডার ফরম্যাটে যাতে রিলিজ করে দেয়, তাহলে আমাদের আর কোনো সমস্যা থাকলো না। দেখুন, হজযাত্রীদের যাত্রা যাতে নিশ্চিত করা যায়, এই জন্য বিমানের টিকিটের টাকা আগে নিয়ে নেওয়া হয়। অতীতে কিন্তু এমন ব্যবস্থা ছিল না। হজযাত্রীদের বিমানের টিকিটের টাকা সবার পরে নেওয়া হতো। এই কারণে অনেক হজযাত্রী আশকোনা হজ ক্যাম্পে অপেক্ষা করতেন। টিকিট নাই, ভিসা আছে, সব আছে, কিন্তু টিকিট নাই, যেতে পারতো না। এই পদ্ধতির আমূল পরিবর্তন করা হয়েছে যে যখন হজযাত্রী নিবন্ধন হবেন তখন তিনি প্রথমে টিকিটের টাকা দিয়ে দিবেন, আর এই টিকিটের টাকাটা থাকবে ব্যাংকের কাছে সেফ কাস্টডিতে। ব্যাংক এখানে আমানতদার হিসেবে এই টাকাটা জমা রাখবে, হজযাত্রীর টিকিটের এই টাকাটা, এবং এটা শুধুমাত্র টিকিটের খাতে ব্যয় হবে। ব্যাংক এটা অন্য কোনো খাতে কোথাও ব্যয় বা পরিবর্তন করতে পারবে না। এটা রাষ্ট্রের বর্তমান হজ আইন। ব্যাংকের কাছে এই হজযাত্রীর টিকিটের টাকাটা জমা থাকবে। ব্যাংক শুধুমাত্র টিকিটের খাতে পে অর্ডার ফরম্যাটে এই টাকাটা দিতে পারবে। এর বাইরে এটার কোনো কিছু করার কোনো সুযোগ নেই, পরিবর্ধন ব্যাংক বা এজেন্সি। তো এই টাকাটা এজেন্সির কাছেও থাকে না, হজযাত্রীর কাছেও থাকে না, যেহেতু ব্যাংক সেফ কাস্টডি ব্যাংকের কাছে থাকে। আবার যখন হজযাত্রীর টিকিটের প্রয়োজন হবে, ব্যাংকের দায়িত্ব হলো একজন কাস্টোডিয়ান হিসেবে দ্রুত এই টাকা পে অর্ডার ফরম্যাটে হজযাত্রীর টিকিটের জন্য দিয়ে দেওয়া। এখন এই ক্ষেত্রে ব্যত্যয় হচ্ছে। আমরা আশা করি ব্যাংক দ্রুত এই টাকা দিয়ে, এখানে 680 জনের উপরে বোধহয় হজযাত্রী এটার পে অর্ডার ইস্যু করে হজযাত্রীদের যাওয়া নিশ্চিত করবে। এখানে হজযাত্রীদের যাওয়াতে যদি কোনো প্রতিবন্ধকতা না হয়, বিষয়টা কিন্তু স্পর্শকাতর। আমি আশা করি এটা সংশ্লিষ্ট সকলে সেটা বুঝতে পারবে। এখানে বোধহয় একটু গ্যাপ আছে তথ্যে। যেমন আপনি অনেকে যে সেলফ ড্রপ যাবে না, এখন এখানে হয়তো পে অর্ডারের হিসাব করার সময় অনেক সময় আর কয়টা বাকি আছে সেটা করা হয়, কিন্তু আমাদের যে অনেকগুলি সেলফ ড্রপ আছে, মানে স্বপ্রণোদিত হয়ে যাবে না কয়েকশো, তো ওইগুলির তো পে অর্ডার আর করা হবে না, কারণ তাদের তো তারা যাবে না। তো এখানে কিছু আছে, আর এছাড়াও সামান্য যেগুলি কিছু বাকি আছে এগুলি 1-2 দিনের মধ্যে হয়ে যাবে। এই জন্য আমরাও বলছি ব্যাংককে, এবং ধর্ম মন্ত্রণালয় ব্যাংকে চিঠি দিয়েছে, যাতে যেসব হজযাত্রী গমন করবেন তাদের টিকিটের পে অর্ডারের টাকা আগামী 30শে মের মধ্যে রিলিজ করে দেয়, পে অর্ডার ফরম্যাটে যাতে রিলিজ করে দেয়, তাহলে আমাদের আর কোনো সমস্যা থাকলো না। এক্ষেত্রে হজ ব্যবস্থাপনায় কিন্তু ব্যাংক একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এবং এক্ষেত্রে ব্যাংকের দায়িত্বশীলভাবে এই ভূমিকাটা পালন করা উচিত। না, তারা এখন তো এই টাকা তো ব্যাংকের কাছে আছেই, আমাদের টিকিট টাকাগুলি কিন্তু রক্ষিত আছে ব্যাংকের কাছে। এখন যে এজেন্সির কারোর যদি হজযাত্রী আর যাওয়ার বাকি থাকে, তিনি ব্যাংকে চিঠি দিয়া আপনার পে অর্ডার ডিমান্ড করবে, ব্যাংকগুলি পে অর্ডার ইস্যু করবে। এটাই নিয়ম, এটা বর্তমান আমাদের হওয়া যায়নি। এটা খুবই সহজ একটা পদ্ধতি। এই ক্ষেত্রে টিকিটের টাকা নিয়ে কোনো শঙ্কা থাকার কোনো সুযোগই নেই, কারণ টিকিটের টাকা ব্যাংকের কাছে রক্ষিত আছে। সো এজেন্সিগুলিও যাদের এখনও সেলফ ড্রপের বাইরে যাদের যদি 2-1 বাকি থাকে, বা 2-4-5 জন করে, বা একজন কারোর 10 জন, সেটা যাতে তারা 30 তারিখের মধ্যেই ব্যাংকে চিঠি দিয়ে তাদের পে অর্ডার বুঝে নেয়।